তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে ঈদ থেকে প্রায় 4 দিন হয়ে গেছে। তো আজকে এসেছি একটু বুড়ুলের দিকে। তো বুড়ুল থেকে যাব ঈদ মেলায়। আর ঈদ মেলায় যে ভিডিওটা হবে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? ঈদ মেলায় যে ভিডিওটা হতে চলেছে তোমরা মজা তো ঠিকই পাবে। হয়তো ঈদের ব্লগটা ভালো হয়নি, আমি নিজেই বুঝতে পারছি। ঈদের ব্লগটা অতটাও ভালো হয়নি, তো বুড়ুলের ব্লগটা অবশ্যই ভালো হবে। তো এখন নদীর ধারে বসে আছি, হাওয়া খাচ্ছি বসে বসে। তো এখানে ভিড় একদমই নেই, মোটামুটি ভিড় আছে, চলে যাবে। ঠিক আছে, একটু আগের দিকে যাওয়া হোক আর দেখা যাক দোকানপাটি আছে কি। তো আমি এসেছি, আমরা দুটো বন্ধু এসেছি। তো তোমরা এখানে কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। মজা করছি। তো এখানে বসে বসে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আর সেই জিনিসটা তোমাদের দেখাবো এখন। তো আমার কাছে যে সানগ্লাসটা দেখতে পাচ্ছ, এই সানগ্লাসটার কালারটা দেখো একবার, জাস্ট ওয়াও। তো এখন এইছি বুড়ুলে, আর বুড়ুলের দিকে তার মানে ওখানে কোনো বসার জায়গা ছিল না, তাই এদিকটা একটু ঘুরতে, মানে ওখানে একটা পার্ক আছে, ওরা তো পার্কের দিকে গেছে, আমি একা একা এইদিকে এসেছি। তো ওরা পার্কের দিকে আছে আর আমি এদিকে একটু ঘুরঘুর করতে এসেছি। তো এদিকে আসলে ডুবুরিরা থাকে, তার মানে যারা নদীতে মাছ ধরে বা জেলে যাদের বলে, তো ওরা এদিকে থাকে। তো আমি এদিকে এসেছি কারণ এদিক দিয়ে ফটোশ্যুটটা ভালো হয়, মানে একদম নদীর ধারে, তো ফটোশ্যুটটা ভালো হয়। দেখতে পাচ্ছ সব, তার মানে নৌকা, এখানে যারা যারা মাছ ধরে বা এই করে তাদের নৌকা এখানে থাকে। তো ওরা আমাকে ফোন করে বললো আমরা পার্কে দিয়ে বেরিয়ে গেছি, তুইও চলে আয়। তো আমি গেছি, যে ওখানে বসেছিলাম, তো ওরা দেখতে পাইনি, ওরা অন্যদিকে চলে গেছিলো। তাই ওদের জন্য এখন বসে আছি। আর পিছনে কি বলবো, পিছনে কোনো দোকানই শুধু রয়েছে, দোকানে কোনো ভিড় নেই, তাই কোনো রিয়াকশনও পাওয়া যাচ্ছে না, বুঝলেন? তো ওখানে কিছুক্ষণ বসার পর আমরা চলে যাই রায়পুরের। তো রায়পুর এসে দেখি এখানে কি হচ্ছে, তোমরা এটা কি হচ্ছে এটা কমেন্ট করে অবশ্যই জানাও। তো নদীর পাড় থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা ঈদমেলার দিকে। তো ঈদমেলার কাছে পৌঁছে গেছি, তারপরে ঈদমেলার গেটের কাছে। ওখানে ঈদমেলা আর এটা ঈদমেলার গেট। তো বাইরে দিয়ে দেখে কোনো লাভ নেই, চলো ভিতরে যাওয়া যাক। তো আমি ভিডিও করছি বলে সবাই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, ভাবছে এ ভাই কি করছে এখানে। তো এখান থেকে 3টে টিকিট কেটে নিলাম, আর টিকিট কেটে চলে যাচ্ছি সামনের দিকে, না মানে ভিতরে ঢুকবো। তো তাই এগিয়ে গেলাম, আর ক্যামেরাম্যানকে বললাম পিছন দিয়ে তুই ভিডিওটা কর। তো ভিডিওটা ভালো করে করতে পারেনি। তো ঈদ মেলার যে গার্ড ছিল, তো ওই গার্ডের হাতে আমরা এখন টিকিটটা দিয়ে দেবো, আর টিকিটটা দিয়ে ভিতরে ঢুকে যাব। তো আমরা এখন ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে ঢুকে তো ভিড় হয়েছে, মোটামুটি আগের থেকে কম ভিড়ই হয়েছে। মেলার মধ্যে এন্ট্রি হয়ে গেছে, এখন কী কী চড়া যায় বা কী কী দেখা যায় তারপরে যাবে। তো নারকেল দোলা চড়কি এখনও কিছুই এসব চালু হয়নি, তো সবই এখন অফ আছে, মানে শুধু লাইটিংটা অন হয়েছে। তো মেলার মধ্যে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরা হচ্ছিল, তো কারণ কেউ আসেনি, আর মেলার মধ্যে এদিক ওদিক ঘোরা হচ্ছিলো, রিয়াকশন পাওয়া যাচ্ছিল। আর তারপর দেখি নারকেল দোলা চালু হয়ে গেছে, তো আমরা দুজন মিলে বলা কওয়া হচ্ছিলো চলো এবার নারকেল দোলার দিকে উঠে যাক, কারণ নারকেল দোলা চালু হয়ে গেছে, এবার উঠতে তো হবে, নাইলে ভিড় হয়ে গেলে রাত্রেবেলা আবার গাড়ি পাবো না এখান থেকে। তো নারকেল দোলার টিকিট কেটে রেখেছি, পরে ওখানে নারকেল দোলায় যাবো। তো এখানে প্রথমে একটু মানে ডিস্কো হচ্ছিল, তো আমরা ডিস্কোতে কিছুক্ষণ ডান্স করলাম, মানে ডান্স করতে এসছি এইদিকে। তো মেয়েরাও এসে ডান্স করছে, তো তোমাদের দেখাচ্ছি না। তো প্রায় এখানে 10 মিনিটের মতো ডান্স দেখলাম বা করলাম, তো আর ভালো লাগছে না, তাই এবার বলি যে হলো নারকেল দোলার দিকে যাও। তো এইগুলো কার ফটো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে এসে দেখি আরেক রাউন্ড নারকেল দোলা চালু হয়ে গেছে, তো আমাদের আবার ফের গোড়া থেকে লাইন দিতে হবে, কারণ আমরা লাইন দিইনি তখন, ওখানে ডিস্কোতে চলে গেছিলাম, মানে ডান্স করতে গেছিলাম, তাই জন্য লাইন দেওয়া হয়নি। তো আবার লাইন দিতে হবে আমাদের, তারপরে যে আমরা নারকেল দোলায় উঠতে পারবো। তো প্রায় 10 মিনিটের মতো লাইন দিলাম, তারপরে উঠে পড়লাম নারকেল দোলাতে। তো আমরা উঠেছি, আমাদের সাথে আবার দুটো মেয়েও উঠে পড়েছে, ঠিক আছে। তো আমাদের পাশের সিটেই বসেছিল ওরা। তো ওরা আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? তো আমি বললাম আমার ইউটিউব চ্যানেলের নাম এইটা। তো ওরা সাবস্ক্রাইব তো করলো, ভাই পরে আনসাবস্ক্রাইব করে দেবে গিয়ে সেটা আমি জানিনি। তো এবারে প্রথম রাউন্ড নারকেল দোলা স্টার্ট হয়ে গেছে, আর কি বলবো, মেয়েদের সাথে এই জন্যই উঠতে নেই ভাই, এত চেঁচাচ্ছে কান মাথা পুরো ধরিয়ে দিচ্ছে, যেন মনে হয় ওদেরকেও খেয়ে নিচ্ছে। তো আমি বললাম যে গেলে এতই ভয় লাগে তাহলে নারকেল দোলায় উঠছোটা কেন? তো বসে বসে নারকেল দোলার মজা নিচ্ছিলাম। আর তোমরা কে কে নারকেল দোলায় উঠেছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেল নতুন থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর কে কে ঈদ মেলায় এসছো অবশ্যই বলবে, ঠিক আছে। তো আমরা ঈদ মেলা থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে যাওয়ার সময় কোনো রকম ভিডিও করতে পারিনি, তাই আমরা আজকে এই রাস্তাতেই ভ্লগটা শেষ করব। তো
তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি তো জানো সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশান অন করে দেবে, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইব করো কিন্তু বেল নোটিফিকেশান অন করো না। আর লাইক করো, লাইক তো করো না মনে হচ্ছে।